ঋতুচক্রের আবর্তের মধ্যে দিয়ে বাংলার প্রকৃতিতে এখন শ্রাবণ মাস। শ্রাবণের আকাশ যেন ক্যানভাসের মতো, যেখানে মেঘেরা ছবি আঁকে। মিতালির ছন্দে কালো মেঘ যেন কথা বলে, দিকবিদি ঘুরে বেড়ায় মুক্ত হাওয়ার সাথে। এমনই একটি শ্রাবণ মাসের খুব ভোরবেলায় বাংলার প্রকৃতি ও গ্রামীণ জীবন উপভোগ করার জন্য আমাদের যাত্রা। মাথার উপর ঘন কালো মেঘ আর প্রকৃতির চারিদিকে সবুজের সমারোহ, সব মিলিয়ে এক মায়াবী গ্রাম বাংলার চিত্র ফুটে ওঠে এখানে। ভোরের আলো ফুটতেই গোয়ালের গরু নিয়ে বের হয় রাখাল। খালি পায়ে বৃষ্টি ভেজা আঁকাবাঁকা পিচ ঢালা পথ পেরিয়ে গরু নিয়ে চলে সবুজ মাঠের দিকে। বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলের সকালবেলার এই গ্রামীণ জীবনের কর্মচঞ্চলতা দেখে মুগ্ধ হই বারবার। বৈচিত্র্যময় এই গ্রামের জীবনের বিচিত্রতা লক্ষ্য করা যায় পথের বাঁকে একটু অপেক্ষা করলেই। বর্ষার পানিতে খাল বিলে পাওয়া যায় নানা প্রকার দেশি মাছ। সেই মাছ ভোর সকালবেলা ধরে গ্রামের বাজারের পথে হাঁটে জেলেরা। গ্রামের শান্ত সকালে জেলেরা পাতিলে করে দেশি মাছ নিয়ে আসে গ্রামের সকালবেলার বাজারে। সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকে শ্রাবণ মাসের একটি সকাল এবং শ্রাবণের সকালে চারিদিকে আকাশে কালো মেঘ রয়েছে। তো এই অপরূপ সুন্দর সকালবেলার প্রকৃতিতে আমরা যাচ্ছি একটি গ্রামীণ বাজারে। সেই গ্রামীণ বাজারটির নাম হচ্ছে আদ্রা সকাল বাজার। আজকের এই ভিডিওতে সেই আদ্রা সকাল বাজারের দৃশ্যটি দেখাবো এবং সেই সাথে এই শ্রাবণ মাসের যে সকাল রয়েছে সেই সকালের দৃশ্যগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এবং বাজারটির অবস্থান হচ্ছে জামালপুর জেলার মেলান্দহু উপজেলার আদ্রা ইউনিয়নে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা আজকের এই অপরূপ সুন্দর গ্রাম বাংলার প্রকৃতি এবং সেই সাথে গ্রামের সাধারণ মানুষের যে অসাধারণ সৌন্দর্য মণ্ডিত বাজারটি রয়েছে, গ্রামীণ বাজারটি, আসুন সেই দৃশ্যগুলো উপভোগ করি। সেই শান্ত ভোরের নীরবতা ভেঙে কেউ বা আবার সেই পথ ধরে ভারী করে নিয়ে আসে গাছ পাকা কাঁঠাল। সকলের গন্তব্য আজ সেই ছোট গ্রামের বাজারটিতে। গ্রামের ভোরবেলার বাজারগুলো যেমন ভোর সকালে বসে ঠিক সকাল ৮টার মধ্যেই শেষ হয়ে যায়। তাই তো গ্রামবাসীরা খুব ভোরে উঠে গ্রামে উৎপাদিত নানা ধরনের পণ্য কাঁধে করে কিংবা মাথায় করে নিয়ে আসতে শুরু করে গ্রামের হাটে বিক্রির উদ্দেশ্যে। সকালের এই শান্ত প্রকৃতি ও গ্রামীণ জীবন যেন এক সূত্রে গাঁথা কোনো বিনি সুতার মালা।
আদ্রা সকাল বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে অবস্থিত অত্যন্ত সুন্দর একটি গ্রামের বাজার। তাজা ও টাটকা পণ্যের এই গ্রামীণ বাজারটি এখানকার মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটার এক জনপ্রিয় স্থান। গ্রামের মানুষের মমতা আর উর্বর মাটির গুণাগুণে উৎপাদিত ফসলের যোগান যেন গ্রামের বাজারে ব্যস্ততা বাড়িয়ে দেয়। বর্ষার এই সময়ে গ্রামের বাজারগুলোতে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায়। গাছপাকা মৌসুমি এই ফলের চাহিদা অনেক বেশি। গ্রামের এই কাঁঠালগুলো সুমিষ্ট হয়, বেচা বিক্রি হয় সারা গ্রীষ্ম ও বর্ষার মৌসুম জুড়েই। বর্ষার নতুন পানিতে পাওয়া যায় নানা প্রকারের মাছ। এই বর্ষার সময়ে গ্রামের বাজারগুলো ভরে ওঠে এই সকল তাজা মাছে। বর্ষার মাছ কিছুটা সস্তা হওয়ায় তাই তো মাছের বাজারে তুলনামূলক ভিড় বেশি। গাভীর খাঁটি দুধ, তাজা মাছ, বিভিন্ন প্রকার শাকসবজি আর দেশি ফলে ভরপুর আদ্রা সকালবেলার এই গ্রামীণ আবেশের বাজারটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি অসাধারণ সুন্দর একটি গ্রামীণ পরিবেশে অবস্থিত একটি গ্রামীণ বাজার থেকে। তো এই গ্রামীণ বাজারটির নাম হচ্ছে আদ্রা সকাল বাজার এবং এই বাজারটির অবস্থান হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে অবস্থিত। আপনারা সবাই কি বাজার করতে আসছেন? কেমন জমজমাট থাকে এই বাজার? সকাল কটা থেকে বসে? 6টা থেকে 10টা পর্যন্ত প্রতিদিন বাজার বসে। এটা কি কোনো হাটের দিন আছে? সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা সকাল সকাল তাদের বাজার করার জন্য এই গ্রামীণ বাজারটিতে এসেছে। আর এদিকে এখন যেহেতু কাঁঠালের সিজন, প্রচুর কাঁঠাল কিন্তু এসেছে এবং বেচে কিনা কিরকম কাঁঠালের এখন? মোটামুটি ভালোই আছে। কেমন দাম চলতেছে এই যে এই কাঁঠালগুলা? 80 টাকা চাইতেছে। তুলছি কাঁঠাল তুলছি। তো সুপ্রিয় ভিউয়ার্স, রাস্তার দুই পাশে কাঁঠাল নিয়ে বসেছেন এখানকার গৃহস্থরা। চাচা কেমন আছেন? কয়টা নিয়ে আসছেন? দুইটা আছে, একটা বিক্রি হয়েছে। কত করে বিক্রি করলেন? 25 টাকা। তাহলে এগুলোর দাম একটু কম। এগুলো কত চাইতেছেন? 30 টাকা। কেমন ধরছিল এবার গাছে? তাই নাকি? কাঁঠালের ফলন ভালো হয়েছে। চাচা কি বিক্রি করলেন? কি নিয়ে আসছিল? কি নিয়ে আসছিল? কলা নিয়ে আসছিল। তো সুপ্রিয় ভিউয়ার্স, মোটামুটি এখন বাজার জমে উঠেছে আর আমরাও চলে আস্তে আস্তে প্রবেশ করছি এই গ্রামীণ বাজারটিতে। এক চাচা মোটামুটি অনেকগুলো কাঁঠাল নিয়ে আসছেন। কয়টা নিয়ে আসছিলেন চাচা? 5টা নিয়ে আসছিলেন, একটা বিক্রি হয়েছে।
তো সুপ্রিয় ভিউয়ার্স, সেই কাঁঠালের বাজারের পাশেই কিন্তু বসেছে গাভীর খাঁটি দুধের বাজার। এখানে গৃহস্থরা তাদের গাভীর খাঁটি দুধ নিয়ে এসেছেন। দুধ নিলেন কত করে এখন? 60 টাকা। কতটুকু নিলেন? 1 কেজি নাকি আধা কেজি? হ্যাঁ, কলা নিয়ে আসছেন? কত করে হালি এই কলা? 10 টাকা হালি। তো সুপ্রিয় ভিউয়ার্স, খুবই সুন্দর বাজার এবং এখানকার যে বাজারটি বাংলাদেশের সত্যিকার অর্থে যে গ্রামীণ বাজার বলতে আমরা যেটিকে বুঝাই, একবারে খোলামেলা পরিবেশের মধ্যে অবস্থিত বাজারটি, সেরকম একটি গ্রামীণ বাজার। চাচার গাই কয়টা? দুধ কয়টার হয়? দেশি দেশি গাই। বাজার কিরকম এখন চাচা? 60 টাকা করে। কতটুক নিলেন? 1 পোয়া, আধা কেজি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদের ছোট করে এখানকার যে গাভীর খাঁটি দুধের বাজারটি রয়েছিল সেটি আপনাদের দেখালাম। তো আসুন এই বাজারের অপর প্রান্তে চলে যাই। বাজারটি যেহেতু খুবই ছোট একটি গ্রামীণ বাজার, তাই এই বাজারটি এবং সকালবেলা যেহেতু বসে, তাই এই বাজারটি কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যায়। মাপ যে মাফি, মাপ ভিডিও থাকলেও যা, ভিডিও না থাকলেও তা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে এক চাচা লুঙ্গি নিয়ে এসেছেন, বিভিন্ন ধরনের লুঙ্গি নিয়ে এসেছেন এবং সেই লুঙ্গি দেখার জন্য বা কেনার জন্য অনেকেই ভিড় করেছেন। চাচা কি লুঙ্গি কিনবেন? কেমন দাম এখন লুঙ্গির? আর্থিক আছে 720, আর্থিক ছাড়া আছে 300, 250। ভালোটার ভালো দাম, ভালোটা ভালোর দাম, খারাপটা খারাপ দাম। খারাপ না, মোটামুটি একটু মোটামুটি আছে কাজ কামের জন্য। চাচা কোন কোন জায়গা থেকে নিয়ে আসেন লুঙ্গিগুলা? লুঙ্গি নিয়ে ঢাকা, গাউসিয়া, বাউরাট। শুধু কি এই বাজারে বিক্রি করেন নাকি আরো বাজার আছে? আমি সবার বাজার করি, চালিয়ার বাজার করি, মহিলাদান বাজার করি। এইখানে যতগুলো মানুষ আছে সবাই যদি একটা করে লুঙ্গি কিনে তাহলে তো আপনি লালে লাল। তো সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামের বাজারগুলোতে কিন্তু এই এক মজা, সকলে কিন্তু খুবই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কিন্তু এই গ্রামের বাজারগুলোতে আসে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে গ্রাম বাংলার যে দৃশ্যগুলো সেগুলোতে
কিন্তু যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই গ্রাম বাংলার গ্রামীণ বাজারের দৃশ্যে, সেই সকল মাছ কিন্তু প্রতিটি মানুষ কিন্তু বিভিন্ন ধরনের খাল বিল থেকে ধরে নিয়ে এসেছেন। আর এখন বর্ষাকাল হওয়াতে কিন্তু আমাদের দেশি মাছের যে বাজার সেটি কিন্তু জমে উঠেছে। দেখুন প্রতিটি মাছ একেবারে টাটকা মাছ। কখন ধরছেন চাচা এগুলা? কখন ধরছেন? সকালবেলা ধরে নিয়ে এলাম জাল বাইতে। সকালে ধরছেন না? হ্যাঁ, অনেক সুন্দর স্বাদের মাছ নিয়ে আসছেন। হ্যাঁ, স্বাদের মাছ। তো বর্ষাকালে এই এক মজা, কেননা এখানে কিন্তু প্রচুর পরিমাণে এরকম ছোট মাছ অর্থাৎ আমাদের যে দেশি মাছগুলো সেগুলো কিন্তু এই বাজারে উঠেছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বিদেশ থেকে আমাদের ভিডিও দেখছেন অর্থাৎ বাংলাদেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আপনারা জানিয়ে দেবেন আপনারা কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন। আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটি একটু আমাদের জানিয়ে দেবেন। রেডি? 600 আর দানা দামি নাই। তারপরে 300 ভালাই তো হয়েছে। 600 ভালাই ওজন করছ কইলে পারাড়ি নাই ভাই। কত চাইতেছেন? 300 চাইতেছেন? দাম করছে কত? দাম করছে 150 টাকা দাম করছে। এদিকে কই মাছ নিয়ে এসেছেন। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ওই মাছগুলো একটু দেখি। এই যে মাছ কই মাছ হ্যাঁ, অনেক সুন্দর কই নিয়ে আসছেন। ওই যে একটা মাছ পড়ে গেল, কখন ধরছেন এটা? এটা সকালে নিয়ে এলাম। এখন মোটামুটি মাছ ভালোই পাওয়া যাইতেছে। বৃষ্টি হয়েছে না? বৃষ্টি হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, বর্ষাকাল আপনাদের আরেকটু আকাশের একটু পরিস্থিতিটি দেখাই। আর চারিদিকে কালো মেঘ করে রয়েছে। বর্ষাকাল হওয়াতে প্রচুর কিন্তু আমাদের দেশি মাছ উঠেছে এবং এই মাছের বাজারে যে মানুষের ভিড়টি সেটি একটু আপনাদের দেখাই। চাচা মাছ কিনছেন? না কিনবেন? মাছ কিনবেন দেখতেছেন? ছোট মাছ কিনবেন না বড় মাছ কিনবেন? ভালোই লাগে এখন বর্ষাকালে এরকম মাছ। তো সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে আরও কিন্তু মাছ রয়েছে। আসলে প্রচণ্ড ভিড়। গ্রামের বাজারটি এই বর্ষাকালে মাছ বাজারে কিন্তু জমে উঠেছে। কত নিল কাঁঠালিটা? 50 টাকা। তো জিতছেন? নদী তাজা মাছ একবারে টাটকা, বুঝছেন? বাহি কোনো কারবার দরবার নাই। না বাহি কোনো কারবার নাই। টাটকা জিনিস বেশি, নদীর তো নেই, টাটকা একবারে অরিজিনাল মাছ। না ঠিক আছে। ভাগা কত করে দিচ্ছেন? 300 টাকা ভাগা। এটা 300। পুটি কত? 50। কখন মাছ ধরছেন এগুলা? সকালে। সকালে। এই বাজারে মূলত মাছ ধরে নিয়ে আসে বেশি না? হ্যাঁ, বেশি। কিনা বেচা করে খুব কম। হ্যাঁ, ধরে নিয়ে আসে। অসাধারণ সুন্দর একটি বাজার। আমরা ঘুরে ঘুরে এই বাজারটি আপনাদের দেখাচ্ছি এবং যতই এই বাজারে ঘুরছি ততই কিন্তু খুবই ভালো লাগছে। প্রতিটি মাছ একেবারে জীবিত মাছ।
এই মাছটি এখন আর দেখা যায় না, এটা কি কাহিলা মাছ বলে না? কাহিলা মাছ। এই মাছটি এখন আর তেমন একটা দেখা যায় না। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা চলে আসলাম এখানকার যে শাকসবজির বাজারটি রয়েছে সেই শাকসবজির বাজারে। দেখুন কি পরিমাণ টাটকা। কিছুক্ষণ আগেই কিন্তু এই শাকগুলো গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা হয়েছে। কত করে তার? 15 টাকা। তো 15 টাকা করে বিক্রি হচ্ছে পুঁই শাক, একদম তাজা পুঁই শাক। বাজার হয়েছে? হ্যাঁ বাজার হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করা হচ্ছে। কত করে কেজি এখন? 50 টাকা। আলু চাচা কচু কত করে? কয়টা? 4টা? 40 টাকা। এই কচু 10 টাকা বেতন যায়। 10 টাকা বেচা যায়। তো সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে মোটামুটি কাঁচা বাজারটি অনেক জমে উঠেছে। এক চাচা মুখি নিচ্ছেন। কত করে চাচা এখন মুখি? 40 টাকা করে। কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে। কাঁচামরিচের দামটি এখন একটু বেড়ে গিয়েছে। কত করে আপনাদের এখানে এখন চাচা? 200 টাকা কেজি। তো আমরা দেখতে পাই যে বর্ষার সিজন আসলে কিছু কিছু শাকসবজির দাম বেড়ে যায়, কেননা বর্ষার বৃষ্টির পানিতে অনেক ক্ষেত কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ফসলের। একদম গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত এই গ্রামীণ বাজারটি। এখানে কলমি শাক বিক্রি করা হচ্ছে। কত করে আটি? 3 আটি 10 টাকা করে। তালকে নিয়ে আসছেন গো? তাল আপনি নিয়ে আসছেন? কেমন একটা তালের দাম নতুন বাজারে আসছে? ঠিক নাই, তাল লেগে নাই, 10 টাকা 15 টাকা আর 20 টাকা তাল বাজার বই কাম দিই। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভাদ্র মাস না আসতেই কিন্তু বাজারে অলরেডি তাল এসে গিয়েছে। কিছুদিনের মধ্যে সেই তালের পিঠা খাওয়ার ধুম পড়ে যাবে। ফ্রিজ কিনে ফ্রিজ আমরা রেডি ফ্রিজ কয় তারিখ নিলেন ভাই? 4-15 টাকা। 4-15 টাকা। তো মূলত সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের ঘুরে ঘুরে এই গ্রামের ছোট বাজারটি আপনাদের দেখালাম। কি কিনে আসছেন? কাঁঠাল নিয়েছি, আলু নিয়েছি, পাঠান নিয়েছিলাম। কেমন বেচা কিনা হয়? মোটামুটি ভালোই। মোটামুটি ভালো বেচা কিনা হয়।
এই করা শেষ হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই গ্রামীণ বাজারের ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। তো আবার দেখা হবে নতুন কোনো গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বাজারের ভিডিওগুলোতে। সে পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।